চরম তাপমাত্রা যদি একসময় বেড়ে যায়, আমরা জানি না পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেছে। এক সময় আমাদের দেশে কখনো 40-42 ডিগ্রি তাপমাত্রা কল্পনা করছে, কিন্তু এখন তো 40-42 হচ্ছে, সামনে 44 হবে, 45 হবে না। এখন বাইরের তাপমাত্রা 44, ফ্যাক্টরির ভিতরে মেশিন চলতেছে, জেনারেটর চলতেছে, ওই যে প্রেসিং চলতেছে, ডাইং চলতেছে, বয়লার চলতেছে। না ধরুন একটা বয়লার যদি বিস্ফোরণ হয় কি হবে ঘটনাটা বলেন তো? এখন এবং বয়লার আছে, যে বয়লার বিস্ফোরণ হলে আসলে 3 কিলোমিটার 4 কিলোমিটার দিয়ে বিস্ফোরণ হবে। ঠিক আছে, এই জন্য তাপমাত্রা কন্ট্রোল সবসময় কেয়ারফুলি করা লাগে। যে সমস্ত ফ্যাক্টরিগুলো কমপ্লায়েন্সের আওতায় আসছে আর তারা এনআরজি সার্টিফিকেশন পাইছে, যে রপ্তানি বাণিজ্যে যারা এই চামড়াটা রপ্তানি করবে তারা সহ সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে এই ব্যাপারে কাজ করবে। লেদার থেকে আমরা কাজ করি, এর সাথে হচ্ছে আরো স্টেপ বাই স্টেপ অনেকগুলো লেদার নিয়ে আমরা কাজ করি, কাজ, তারপরে ওয়েট গ্রুপ, ফিনিশ লেদার, এগুলো নিয়ে কাজ করি। মালিককে অবশ্যই একটা সার্টিফিকেট দিতে হবে। বেস্ট এমপ্লয়ি যে হলো তার একটা সার্টিফিকেট শ্রমিককে দিতে হবে। শ্রমিক তখন সেই সার্টিফিকেট পাশাপাশি তার নিয়োগপত্র, তার আইডি কার্ড, এই কাগজগুলো নিয়ে শ্রমিক কল্যাণ দপ্তরের একটা ফর্ম পাওয়া যাবে, সেটাতে আবেদন করবে। পরিমাণটা খুব কম হয়, সেটা গেলে কিন্তু দেখা যায় যে অনেক বেশি পরিমাণ ব্যবহার করা হয় এবং ওটাও কিন্তু চলে যায়। ইভেন যেটা যে লাইন দিয়ে পরিমাণ দেওয়ার কথা পরিমাণ পানি, ঠিক আছে, ওই লাইনটা দিয়ে জেনারেল লাইন দিয়ে পরিমাণ পানি ভালো লাগে যে খুবটা ভালো ছিল তাহলে আপনি 5 দিবেন, আর যদি কম মনে হয় তাহলে 4, 3, 2, 1 এটা আপনার ইচ্ছা মতো দিবেন। প্রত্যেকটা ঘরে কিন্তু লেখা আছে, এর পরের ঘরগুলো লেখা আছে আগুন